মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে, আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। জুলাই সনদ না মানলে ২৬ সালে কোনো নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। বাংলাদেশের রাজনীতিতে এখন ডিজিটাল ডায়লগ হচ্ছে নো হাঙ্কি বাঙ্কি, সোজা আঙ্গুলে গি না হটলে আঙ্গুলটাকে বাঁকা করতে হবে। আওয়ামী লীগের সমস্ত মামলা খারিজ করা হবে, তা নিয়ে এবার মুখ খুললেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম। জুলাই সনদ না মানলে ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান পল্টনে নভেম্বরের নির্বাচন নিয়ে ৮ দলের নেতাদের কঠোর হুঁশিয়ারি। আগামী ১৩ই নভেম্বর শেখ হাসিনা যে স্বপ্ন দেখতেছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন হতে যাচ্ছে নাকি বাস্তবায়ন হবে না? অবশ্যই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। জুলাই সনদ না মানলে ২৬ সালে কোনো নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পল্টন মোড়ে ৮ দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সমাবেশে নভেম্বরে গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ৮ দলের নেতারা। ফয়সাল মাহমুদের রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের মহাসমাবেশ। ৫ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো। মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান। সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেস ক্লাব ও বাইতুল মোকাররমের উত্তর গেট সহ চারপাশে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, খেলাপথে মজলিস, জাকপা, খেলাপথ আন্দোলন, বাংলাদেশ খেলাপথ মজলিস, নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা ৮ দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিছু দল তারা গণভোট চায় না। কেন চায় না আমাদের বুঝে আসে না। তারা চায় পানি ঘোলা করতে। যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না। বক্তারা বলেন, দেশে ৭২-এর বাকশালপন্থীদের আর কোনো জায়গা নেই। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বিপ্লবীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ করেন, সংবিধানে গণভোট নেই যারা বলেন তারা নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান। অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জুলাইয়ের বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা কোনো কিছুই হতে দেব না। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে। সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে সেটা মেনে নেওয়াই গণতন্ত্র। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালের কোনো নির্বাচন নাই। ২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি
আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। দাবি আদায়ে ৮ দলের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা হবে বলে জানান জামায়াতের আমির। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এখনো কাটেনি। রাজপথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিভাজন দৃশ্যমান। এমন বাস্তবতায় আবারও নভেম্বরের মধ্যেই গণভোটের দাবিতে শক্তিমত্তা প্রদর্শন করল জামায়াত ইসলামী সহ ৮ দল। যেকোনো মূল্যে দাবি আদায়ের ঘোষণা দিয়ে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দলগুলোর নেতাদের। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা হচ্ছে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। আমারও বলছি, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করলেন না। ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে 2 হাত তুলে মাপ চান। বলে যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। একটা রাজনৈতিক দল, আমি নামটাই বলি আপনাদের, জামাত ইসলামী বাংলাদেশ, তারা আরো 4-5টা দলকে নিয়ে জবরদস্তি করতে চাচ্ছে জনগণের উপরে। আমার কথা গণভোট হওয়া হবে। গণভোটটা কি? এটা হচ্ছে ওনারা একটা তালিকা দিবেন যে এই জিনিসগুলো আমরা মানি কিনা। যদি মানি তাহলে বলতে হবে হ্যাঁ, আর যদি না মানি তাহলে বলতে হবে না। একটা ব্যালট দিবে, ব্যালটটার মধ্যে লেখা থাকবে হ্যাঁ আর না। আমাদের তো ওইটা অভ্যাস নাই। এইবার সেটা আপনার বলতে চাই ওইটা হবে পরে, আর ওই হ্যাঁ না ভোট চলতে হবে। আমরা বলছি হ্যাঁ না ভোট ভাই ওই একই দিন হওয়া হবে ভোটের দিন। দুইটা ব্যালট থাকবে, একটা ব্যালটের মধ্যে হ্যাঁ না, আর একটা ব্যালটের মধ্যে সিল মারা যায় আমার পছন্দ, তাই না? এটাই আমরা বলি। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা আওয়ামী লীগের তারা জবরদস্তিমূলক ভাবে আজকে সরকারকে বাধ্য করতে চাচ্ছে যে ওদের দাবিটা মানতেই হবে। কি দাবি? আপনার কোন খবর রাখেন ভাই বোনেরা, মা বোনেরা? দাবিটা চলে বলতে পিআর লাগবে। পিআর বুঝেন কেউ? বোঝেন নাকি? মুই তো বুঝি না। বা ভোট দিবেন আপনি এখানে, আর এমপি হবে ঢাকায়। এই সিস্টেমকে আমরা মেনে নিতে পারি নাই। সেই জন্য আমরা বলছি যারা ওই ব্যবস্থা মানি না। বাংলাদেশে এখন রাজনীতির অঙ্গনে ডায়লগ প্রবর্তিত হচ্ছে, নো হাঙ্কি পাঙ্কি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে। তবে এর মাঝখানে নতুন কিছু শব্দ কানেক্টেড হচ্ছে। আজকে সরকার যেই ঘোষণা দিয়েছে, অনেকটা মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি আয়রন ম্যানের ভূমিকা পালন করতে যাবেন, অর্থাৎ তিনি লৌহ মানব হবেন। তবে তার এই লৌহ মানব হওয়ার আগে তাকে আবার অলরেডি বিএনপির পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে লৌহ মানব হয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, পরবর্তীতে এখানে যা ঘটবে এগুলার দায়িত্ব কিন্তু আপনি চাপাই দিতে পারেন, কিন্তু আমরা মানব না। দেখেন, বিএনপির সাথে ডক্টর ইউনূসের একটা ভালো সখ্যতা তৈরি হয়েছিল। অ্যাজ এ রেজাল্ট এনসিপি এবং জামাতের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। এর মাঝখানে গণভোট নিয়ে ডক্টর ইউনূসের বিবৃতি বিএনপির পক্ষে যাওয়ায় জামাত সহ আর অন্যান্য দলগুলো যথেষ্ট বিগড়ে গেছে। আর অ্যাজ এ রেজাল্ট আজকে আমি যখন ভিডিওটি করছি, কিছুক্ষণ আগে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা জামাতের প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাচ্ছি। এমনকি কঠিন আলটিমেটাম দেওয়া হয়েছে যে যমুনায় যদি আওয়াজ না যায় তারপর আওয়াজ পৌঁছানো হবে কিভাবে, এটা জামাত ভালো করে জানে। তো এই সিচুয়েশনের মধ্যে আরেকটা বড় ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদ। তো জুলাই সনদ নিয়ে দলগুলো যদি একমত না হয় তাহলে সরকারি সিদ্ধান্ত নিয়ে নিবে, কাউকে আর তোয়াক্স করবে না বা তোয়াক্কা করবে না। এতে আবার ধরেন বিএনপির আবার গায়ে লাগছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়নি বা অভিন্ন অবস্থান, এগুলার কারণে এই সনদটা স্বাক্ষর ইস্যুতে একটা ভেজাল আছে। তো এখন এই সনদ আবার না স্বাক্ষর হইলে, বাস্তবায়নে আইনি কাঠামোতে না গেলে নির্বাচন হতে দিবে না, হাসনাত আব্দুল্লাহ বলছেন। জামাতও কিন্তু এটা নিয়ে প্রটেস্ট করছে। তো এই সিচুয়েশনে 1 সপ্তাহ আপনার সময় দিয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। তো আজকে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি উপদেষ্টা যিনি আছেন ফজলুল কবির, তিনি বলছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
না পেলে আমরা 13ই নভেম্বরে সিদ্ধান্ত নেব। 13 নভেম্বর এদিক দিয়ে আওয়ামী লীগের প্রোগ্রাম, এদিক দিয়ে সরকারও লৌহমানব অবস্থানে যাবে। অপরদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন যে দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, এখন সরকারেরই দায়িত্ব, সরকারই তাদের দায়িত্ব এবং এখতিয়ারের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। আর তবে নতুন কোনো আলোচনার আমন্ত্রণ এখনো আসেনি। সরকারি সূত্র বলছে মঙ্গলবার কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসে বর্তমান পরিস্থিতি এবং বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে বৈঠকের আলোচ্য বিষয় নির্ধারণ করেন। 3 নভেম্বর দলগুলোকে 1 সপ্তাহের মধ্যে মতপার্থক্য মিটিয়ে অভিন্ন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই অচলাবস্থা দেশের গভীর কাঠামোগত সংকটের প্রতিফলন। আর এখন যদি তারা এটা নিয়ে কি বলা হয় যে ঐকমত্য না হয় তাহলে ঝামেলা হবে। আর এই জুলাই সনদকে নিজেদের স্বার্থে অনেকে ব্যবহার করছেন, বল এখন সরকারের কোর্টে। কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এখন সবকিছু মিলিয়ে এখন এই যে সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত আবার জুলাই সনদে কোনো কিছু পরিবর্তন করা যদি হয় সেটাও একটা বিষয়। বিএনপি মনে করছে যে জুলাই সনদের মধ্যে যে ভার্সনটা তারা হাতে পাইছিল আর ডক্টর ইউনূসের যে বইটা ফাইনালি আসছে এখানে নাকি অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটাও হঠকারী সিদ্ধান্ত। তো সবকিছু মিলাইয়া থাকে না যে জনগণের উপর সবকিছু ছাইরা দিলে আবার চলে না, মাঝে মাঝে রাষ্ট্রকে নিজের সিস্টেমের মধ্যে যাইতে হয়। যেমন ধরেন আপনি এখন পরিবারের 5 জন সদস্য আছে, আপনি চিন্তা করলেন রাতের বেলা বাইরে খাবেন, কিন্তু আপনি যদি 5 জনকে জিজ্ঞেস করেন 5 জন ঐকমত্য পোষণ করবে না। সুতরাং পরিবারের গার্জিয়ান হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে রাত্রেবেলা আপনি কি খাবেন, আর বাকি 4 জনকে কোথাও না কোথাও কথা যে রাত্রে খাবো, আমরা বিকাল থেকে প্ল্যান করলাম, করতে করতে রাত্র 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, তখন কি হবে? একটা সিদ্ধান্ত যে কোনো একজন নিয়ে সবাইকে মানাইতে হবে, অথবা রাত্রে বাইরে খাওয়ার প্ল্যানটাই বাতিল করতে হবে। সরকারও এখন এই অবস্থানে আছে, দেখা যাক কোন দিকে যায়। ডক্টর ইউনূসের ঘোষণা আসছে, নিজেরাই সিদ্ধান্ত নেবেন। বাট এই যে আবার আরেকটা আলোচনা চলে আসছে, নিজেরা নিলে পরে দায়ভার আপনাদের। তো সবকিছু মিলিয়ে একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্টসে করে যাবেন। এখন আপনারা বলেন, বিএনপির মির্জা ফখরুল যে বললো আওয়ামী লীগের সমস্ত মামলা খারিজ করা হবে, বাতিল করা হবে, আপনারা কোনো টেনশন দিবেন না, কোনো চিন্তা করবেন না, আপনাদের পাশে বিএনপির ধানের শীষ অবশ্যই সবসময় ছিল, এখনো আছে। মির্জা ফখরুল তা প্রতিবাদ না করেই আওয়ামী লীগের পক্ষে গান গায়। এর ভিতরে কোনো রহস্য আছে, অবশ্যই ভিতরে ভিতরে চাল চালতেছে। কথাই আছে না, নৌকায়ার ধানের শীষ, 2 সাপের একই বিষ। যে দল ভালো ওই দলকে আপনি সাপোর্ট করবেন। 8 দলের মহাসমাবেশ হলো, তারা 1 নম্বরে সবাই একটাই দাবি, জুলাই সনদ না মানলেই 2026 সালে কোনো নির্বাচন হবে না। জামাতে ইসলাম, খেলাফতে মজলিস, তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা একবার পিয়ার পদ্ধতি চাই, আরেকবার গণভোট চাই। তাদের মাথা ঠিক নাই, তাদেরকে পাবনা হসপিটালে গিয়ে ভর্তি করতে হবে। বুঝতে পারছেন? এত বড় কথা, কিন্তু জামাত এর প্রতিবাদ না করে সুন্দর করে গঠনমূলক যে বার্তাগুলো দিল, আপনারাই বলেন আপনার কোন নেতা মানবেন? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না, ইউনূস তুমি হটে যাও। শেখ হাসিনার পুত্র ওয়াজেদ জয়, উনি কি বললো? ইউনূস মুক্ত বাংলাদেশ গড়ো, রাজাকার মুক্ত দেশ গড়তে হবে। তারা বার্তা দিল। উনি জনগণ কি চাই? জনগণ কি আসলে কি আওয়ামী লীগকে চাই নাকি জামাত ইসলামকে চাই? আপনার কি ধারণা? অবশ্যই আপনার মতামত আমাদের ভিডিও কমেন্টস করে যাবেন। আপনি কোন দল সাপোর্ট করেন? বিএনপি নাকি জামাত ইসলাম নাকি আওয়ামী লীগ নাকি খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, চরমোনাই, গণ অধিকার পরিষদ? কোন দল সাপোর্ট করেন? আর বহুত দল আছে, ওগুলো নাই বললাম। আবার একটা জাতীয় পার্টি। এখন তোমরা ক্ষমতায় যাইয়া জনগণের পেছন দিয়ে বাঁশ দিবা, এটা কি হবে? এটা কখনো জনগণ মেনে নিবে না। বেশি কথা বাড়াবো না। অবশ্যই আপনারা কি কি কথা মন্তব্য আছে, অবশ্যই আপনার মন্তব্য আমাদের এই ভিডিও কমেন্টস করে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।